নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক, অনেক সাদর কথাটা পিছলে গেল। অনেক, অনেক স্বাগত। কাছে দূরে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা ওয়াচ করছেন সকলকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলটায় স্বাগত। চলে এলাম রান্নাঘরে। তবে আজকে বাচ্চুবাবু অফিস না খেয়েই গেছেন। মানে উনি তো ব্রেকফাস্টে লাঞ্চ করে যান। তো সেটা না করেই বেরিয়ে গেছেন। শুধু মানে ব্রেকফাস্টটাই করে গেছেন, যেটা জল মুড়ি খেয়ে গেছেন। তো যাই হোক, নিজেদের জন্য রান্না তো বানতে হয় না। তো তাই ভাবলাম আজকে কাল রাত্রি থেকেই ঠিক করে রেখে দিয়েছিলাম। কাটাপোনা চারাপোনা মাছ দিয়ে আজকে ফুলকপি আছে ভিজে খানিকটা। তো সেই ফুলকপি দিয়ে আলু দিয়ে আজকে একটু মাছের ঝোল বানাবো। তো একটু মশলা কমই ছিল, তাই জন্য একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আদা রসুনের পেস্টটা একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ ধরে, সেটাই দিয়ে দিলাম। একটু টমেটো কুচিও দিয়ে দিয়েছি। মাছগুলো অলরেডি আগেই ভাজা হয়ে গেছে। তো ওদিকে ওটা হতে আছে তরকারিটা, আমি ততক্ষণ চলে এলাম। যেহেতু আজ বৃহস্পতিবার, তো ঘড়িতে বাজছে প্রায় আপনার ৮:৪০ নাগাদ। বাচ্চাও বেরিয়েছে, তো তার খানিকটা পরেই ঝাঁটপালাগুলো দিচ্ছি। সকাল থেকে ঝাঁটপালাগুলো দেওয়া হয়নি। তো কী হয় বলুন তো বন্ধুরা, কখনো সখনো এমন একটা পরিস্থিতি হয়, তখন একা হাতে সংসার সামলাতে সত্যিই আমরা হিমশিম খেয়ে যাই। এক একদিন সকাল থেকে উঠেই নিজের শরীর আর দেয় না। মনে হয় বোধহয় এইবার আমি মুখ তুবড়ে পড়বো, আর বোধহয় উঠতে পারবো না, আর পেরে উঠছি না। হ্যাঁ গো বন্ধুরা, এইরকমই কখনো সখনো মনে হয়, হিমশিম খেয়ে যেতে হয়। একা হাতে এই বয়সে কাজ করতে করতে আর পেরে উঠি না। কিন্তু সংসার এই হচ্ছে, ঠিক দেখবেন একটার পর একটা স্টেপ বাই স্টেপ ঠিক কাজ দেখবেন হয়েও যায়। আর একটা একটা করে দিন আমাদের জীবন থেকে ঠিক কখন না কখন চলেও যায়। এটাই হচ্ছে আমাদের জীবনের চিরন্তন নীতি। এইভাবেই চলে আসছে, চলে আসবে। রান্নাঘরে চলে এলাম। সকাল থেকে ঠিকমতো সূর্যের আলোটা আজকে ওঠেনি। কালকেও মেঘলা ছিল, আজকেও ছিল। কিন্তু ভীষণ বাইরে প্রচণ্ডতম মানে হাওয়া দিচ্ছে, শীতলতম হাওয়া দিচ্ছে। তো জাপানের সুস্মিতা বলল যে ওদের ওখানেও প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো বাজার করতে গেছে ও, এমনকি ব্যালকনিতে দাঁড়িয়েছে, সেখানেও নাকি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। ওর বরের টুপিটাও খুলে দিচ্ছিল, একটু খুনসুটি করছিল। দেখতে বড়ই ভালো লাগে ওর ভিডিওটা। প্রত্যেকদিন আমার ভিডিও দেখে। আমার অবশ্য প্রত্যেকদিন ওর ভিডিও দেখে ওঠা হয় না। নিজের ওই যে বললাম না, এত চাপ সামলে উঠে আর বন্ধুদের ভিডিও দেখতে খুবই মানে অসুবিধা হয়ে যায়। কিন্তু কারোর ভিডিও না দেখলে তো কেউ আমার ভিডিও দেখবে না, এটাও এতদিনে আমি বুঝে গেছি। তো যাই হোক সকালবেলায় উঠেই আগে কাচাকুচিগুলো একেবারেই করে নিয়েছিলাম ঘুম চোখেই। যেগুলো ভিজানো ছিল সেগুলোকে কেচে কুচিয়ে নিলাম। কেচে কুচিয়ে নিয়ে একেবারে ওদিকে ঝাঁটপালাটা দিয়ে তরকারিটা হচ্ছে, ততক্ষণে আমি কাচাকুচিগুলো শুকোতে দিয়ে দিলাম। এই কাজটা অবশ্য বাচ্চুবাবুই করে দিয়ে যান। সকালের কাচাকুচিগুলো ওই শুকোতে দিয়ে যায়। আজকে আর সেটাও পারিনি, ওরও একটু দেরি হয়ে গেছে উঠতে, আর আমারও একটু দেরি হয়ে গেছে উঠতে। তো যাই হোক, এইবার আজকে যেহেতু বৃহস্পতিবার, মোছামুছিগুলো সকাল সকাল একটু করে নেব। তাই জন্য রান্না ওদিকে একটা আধটা হচ্ছে, বাসি কিছু নিয়ে আর আজকের কিছু নিয়ে আজকে আমরা লাঞ্চ করব। তাই রান্নার খুব বেশি একটা তাড়া নেই। একটু বেগুন ভাজবো আর ওই যে ফুলকপি তরকারিটা হচ্ছে আপনারা দেখলেন। তো চলুন এবার চেয়ার টেয়ারগুলো সরিয়ে, মাও আজকে উঠে পড়েছে। কালকে মা ৯টা পর্যন্ত শুয়েছিল, আজকে সকাল সকাল দেখছি মাও উঠে পড়েছে। মায়েরও আর ভালো লাগছে না মেয়ের বাড়িতে আর থাকতে, জানেন তো বন্ধুরা। ওইটাই হয় হয়তো। আমরাও যেমন বাপের বাড়িতে গিয়ে একদিনের বেশি দুদিন হয়ে গেলে মনে হয় কখন আমার নিজের আলয়ে ফিরে আসবো, নিজের সংসারটায়, তেমনি মায়েরও তেমন। সংসার না মানে সংসার কী বলবো, সংসারে না থাকলেও সেই মানে কোনো কিছু করতে না হলেও তবু তার বাড়ি, তবু তার নিজের সংসার, তবু তার চারপাশটা নিজের, তবু তার চারদিকটা, চারপাশের মানুষ থেকে পরিবেশ থেকে সকল কিছুটা তার নিজের অপরিসীম চেনা। কী বলুন বন্ধুরা, আমরা চেনা জগতেই থাকতে বেশি ভালোবাসি, নিজের গণ্ডির মধ্যে। কী বলুন, তাই না? তো চলুন, তারপরে স্নান টান করে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমার শাশুড়ি মা দেখতাম সারা বাড়ি গঙ্গা জল ছেটাতেন, আর সব ঘরগুলোতে ধূপ দেখাতেন। সন্ধেবেলা যেমন আমরা দেখাই, আমার শাশুড়ি মা দিনের বেলাতেও ঠিক ওইভাবেই মানে গঙ্গা জল ছেটানোর সঙ্গে সঙ্গে
এমনি ধূপগুলো এ ঘর থেকে ও ঘরে, ও ঘর থেকে এ ঘরে, সব চারিদিকে, এমনকি উঠোনে, তুলসী মঞ্চে, সকল দিকে উনি এইভাবে ধূপ দেখাতেন। তিনি আজ নেই, তিনার কাছ থেকেই শেখা কিছু জিনিস। তাই আমি নিজেও নিজের সংসারের ভালোর জন্য সেটা আমি করে আসছি। তো যাই হোক, তারপরে এবার তো আমার নিজস্ব কিছু কাজ থাকে। এই কাজটা না করলেও তো নয়। একদিনের বেশি দুদিন যদি এই লম্বা চুলটা আমি না ছাড়াই না বন্ধুরা, দেখি যে জটাপুটুলি পাকিয়ে গেছে। একেক সময় নিজেরও এই চুলটা ছাড়াতে ভালো লাগে না। একেক সময় মনে হয় কেটে ফেলি। কিন্তু আবার ভাবি যে কাটবো চুলটা, মেয়েটা ভাবে না মা থাকুক। এমনকি কর্তামশাই বলে, "না, কি সুন্দর লাগে তোমায়, চুলটা থাকুক।" একটা সময় বিরক্ত লাগে ছাড়াতে, শ্যাম্পু করতে, ঘাড় হেট করে, যেহেতু স্পন্ডিলাইসিস আছে, অনেকটাই কষ্ট হয় ঘাড় হেট করে মাথাটায় শ্যাম্পু করতে। ওই যে বলছি না, একেক সময় নিজের প্রতি নিজেরই একটা ধিক্কার আসে। সংসার সামলাতে গিয়ে এতটাই হিমশিম খেয়ে যাই যে আর নিজের জন্য আর কিছুতেই সংসার থেকে একটু সময় বার করতে পারি না, যে নিজেকে একটুখানি দেখবো, নিজের জন্যে শরীরে একটু পরিচর্চা করব, নিজের জন্য একটু সুন্দরভাবে একা টাইম বের করে এইটাকে করব। এরপর তো আবার যে প্রচণ্ড গরম আসছে, এত মাছ ভাজতে গিয়ে আজকে এত তেল ছিটকে গেছে, চোখটাই আজকে ডান চোখটাই অন্ধ হয়ে যেত। চশমাটা গাড়ছিল বলে তাই। আর চারিদিকে গলা টলাতেও প্রচুর ফোস্কা পড়ে গেছে। বাবি তো একটুখানি মানে পেস্ট লাগিয়ে দিল। তো যাই হোক, ফোস্কাটা পড়বে হয়তো, আজকালের মধ্যেই পড়বে, লাল লাল হয়ে আছে। তো চলুন, তো আপনাদের সঙ্গে নিজস্ব কাজ করতে করতে অনেকগুলোই কাজ করে ফেললাম। তো চলুন বন্ধুরা, আজকের মতো শেষ করলাম। এবার খাওয়া দাওয়া পর্ব। তরকারিগুলো সব দেখিয়ে দিলাম। কালকের এই যে লাউ ঘন্ট, এঁচুড়ের তরকারি, মাছের ঝোল, বেগুন ভাজা, আজ এই পর্যন্তই। যতক্ষণ পর্যন্ত আমার সাথে বন্ধুরা সকলে ছিলেন, ততক্ষণ আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের জীবনের অমূল্য সময় দেওয়ার জন্য। তো চলুন, আজকের মতো এই পর্যন্তই। সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা নিয়ে আবার কাল আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।